ঈশ্বর জিরোমিওকে কুমোরে গৃহে পাঠিয়েছিলেন, আর সেখানে তিনি কিছু দেখেছেন, আর সেটা তিনি আমাদের জন্য লিখেছেন। জিরোমিও 18:14 পদ। আর সে মৃত্তিকা দিয়ে যে পাত্র নির্মাণ করিতেছিল, তাহা যখন কুম্ভকারের হাতে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল। কুম্ভকারের দৃষ্টিতে যা ভালো তদানুসারে করিল। পাত্রটি শুকিয়ে গেলে আর কিছু করার উপায় থাকবে না। আপনি কি ঈশ্বরের আহ্বানে প্রতিরোধ করছেন? তাই নয় কি? তিনি আপনাকে বলেছেন, বদলাও, নিজেকে আলাদা করো, একজন পবিত্র ব্যক্তি হও। আপনি সেটা পরের সময়ের জন্য রেখে দিচ্ছেন, আর এই পরে অনেক পরে হয়ে দাঁড়াবে, আর সেটা অনেক দেরি হয়ে যাবে। এই সাক্ষ্যটি দেখুন। আমার অনেক দিন ধরে খুব যন্ত্রণা ছিল, আমার গোড়ালিতে আর কোমরেও। আজ ডক্টর সোয়ার্স, আপনার সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পেরেছি। ঈশ্বর আমার মেয়ের হৃদয়কে স্পর্শ করেছেন, আর তাই সে বাড়ি থেকে আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমি বলেছি আমি আজ আশীর্বাদ লাভ করতে চলেছি। আপনি সেটা লাভ করেছেন? হ্যাঁ, করেছি। আজ এখানে কিভাবে এলেন দেখান। চলেছি, কিন্তু খুব কষ্ট করে। তাই কি? আমাদের দেখান কিভাবে এলেন। আমি যন্ত্রণা নিয়ে চলছিলাম। একটু চলুন, যাতে দেখতে পাই। এইভাবে আজ এখানে জ্বালা যন্ত্রণা নিয়ে এসেছি। বোন, এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে চলুন। বোন, এগিয়ে যায় হচ্ছে। ভাইরা দেখুন, দেখুন ঈশ্বর কত মহান। প্রার্থনা করি। পিতা, ভিক্ষা চাইছি, যার কাছে আজকে বার্তা গিয়েছে তাদের জন্য দয়া চাইছি। যে ব্যক্তি সমর্পণকে পিছিয়ে চলেছে, তার বাপের জীবনকে উপভোগ করছে, প্রভু এটা হতে দিও না। প্রভু দয়া করো। এই পাত্র এখনো নরম, এই পাত্র আশীর্বাদে পরিণত হবে। বলি মন্দ, এই ব্যক্তির জীবনকে ছেড়ে দাও। যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন।